জান আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? প্রেগনেন্ট মানে কি তুমি বুঝো না? বুঝি, কিন্তু তুমি প্রেগনেন্ট কেমন এটাই তো বুঝতেছি না। মাহি চুপ করে থাকো না, কথা বলো। আমাদের রিলেশন 2 মাস হয়েছে মাত্র। আমি তোমার সাথে এমন কিছুই করি না যার জন্য তুমি প্রেগনেন্ট হবা। তুমি কি ফাইজলামি করতেছো নাকি সিরিয়াস? বলো, কথা বলো। কয়েকদিন ধরে আমার শরীর অনেক দুর্বল লাগতেছিল, তারপর বারবার বমি হচ্ছিল। কালকে রাত্রে আমি টেস্ট করাইছি, আমার টেস্টে পজিটিভ আসছে। এটা কেমনে সম্ভব? তুমি আমার সাথে এরকম রিঅ্যাক্ট করতেছো কেন? আরে ভাই, এটা তো রিয়েক্ট করাটাই স্বাভাবিক। আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি প্রেগনেন্ট, কিন্তু আমি এটার জন্য দায়ী না। তাহলে এটার জন্য দায়ী কে? আমার জানতে হবে না? কি হয়েছিল বলো, আমার ক্লিয়ারলি বলো। কেমনে এটা বলো। 2 মাস আগে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিল। ভুল বলতে? 2 মাস আগে আমার কাজিনের বিয়ে ছিল বগুড়াতে। আমার পরিবারের সবাই গেছিল, সব কাজিনরা অনেকদিন পর একসাথে হওয়াতে আমরা অনেক খুশি ছিলাম। হলুদের রাত্রে বোতল আনছিল, সবাই ড্রিঙ্কস করছে, নাচানাচি করছে। আমি খুশিতে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলছিলাম, তারপর আমি সেন্সলেস হয়ে যাই। আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন বুঝতে পারলাম আমার সাথে কিছু একটা হয়েছে। পরে ভাবছি যে ঠিক হয়ে যাবে। মুন্না, এখানে আমার কোনো দোষ নাই। আমি বুঝতেছি না এখন আমি কি করব। আমি ভয়ে আব্বু আম্মুকে শেয়ার করতে পারতেছি না। কালকে সারা রাত টেনশন, আমি ঘুমাতে পারিনি। আমার মাথায় কাজ করতেছে না যে আমি কি করব, বুঝতেছি না আমি কিছু। জান, তুমি কি করতে চাইতেছো এটা বলো আমাকে। আমি বুঝতেছি না কি করা উচিত। তুমি আমাকে বলো আমি কি করব। তুমি যা বলবো আমি তাই করব, কারণ এই মুহূর্তে তুমি ছাড়া আমার পাশে আর কেউ নাই। আচ্ছা, আমার পরিচিত একটা বড় ভাই ডক্টর, চলো ওনার সাথে কথা বলি। উনি বলতে পারবে সবচেয়ে বেস্ট সলিউশন কি হতে পারে। চলো। দাঁড়াও, তার আগে তুমি আমাকে বলো তুমি আমার সাথে ব্রেকআপ করবে না, আমাকে ছাইড়া যাবে না। ভালোবাসা মানে কি জানো তুমি? যেদিন তোমাকে আমি প্রথম দেখছিলাম ওই দিন তোমাকে ভালো লাগছিল, তারপর যখন তোমার সাথে মিশছি তারপর তোমাকে আরো বেশি ভালো লাগছিল। তোমাকে যখন আমার ভালো লাগছিল এরপর আর কোনো কিছুই ভালো লাগে না। এটা কি ভালোবাসা বলো? তুমি যদি আজকে এসে আমাকে বলতা 2 মাস আগে তোমার একটা রিলেশন ছিল, ওই ছেলেটা তোমাকে প্রেগনেন্ট করে দিয়ে ব্রেকআপ করে চলে গেছে, তবুও তোমাকে বলি ভালোবাসা। তুমি যদি আজকে আমাকে বলতা 2 বছর আগে তোমার বিয়ে হয়েছিল, 1 বছরের একটা বাচ্চাও আছে, 2 মাস আগে তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, তবুও বলবো আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমার অতীত কেন, আমি তোমার বর্তমানকে ভালোবাসি। এখন চলো ডক্টরের কাছে চলো। এমন না, আসলে আমি প্রেগনেন্ট না। আমার ভুলে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা দোস্ত, তুই যে মুন্নারে এত পাগলের মতো ভালোবাসিস, তুই কি শিওর হয় তোরা ভালোবাসে? কেন? আরে হয়তো তোরা ভালো নাও বাসতে পারে। আজকালকার পোলারা তারা সত্যি সত্যি ভালোবাসে না, যা করে সব টাইম পাস। দেখ, উল্টাপাল্টা কথাই বলি না। ফোটামাটা কথা কি কইলাম, যা সত্যি তাই তো কইলাম। ওই যে তোরা ছাইরা যাইবো না, এর কি কোনো গ্যারান্টি আছে? হয়তো তোরা ছাইরাও যেতে পারে। আর একটা কথা মনে রাখিস, আজকালকার পোলারা 2 মাস পর পর কিন্তু গার্লফ্রেন্ড চেঞ্জ করে। তখন তোমরা ছেড়ে চলে যাবো, তখন তুমি কান্নাকাটি করে আমার কাছে কানবা, এটি ভাই সহ্য করা যাবে না। দেখ, মুন্না এই ধরনের ছেলেই না। তাইলে তুই তোর একটা টেস্ট কর, টেস্টে যদি পাস করে তাহলে তুই বুঝা যাবে তোর ভালোবাসে নাকি ভালোবাসে না। টেস্ট মানে? তুই ক তুই প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? এই, তোর কি মাথা ঠিক আছে? আরে আমার মাথা সবই ঠিক আছে রে ভাই, তুই আমার কথাটাকে বল। তুই ওরা কবি তুই প্রেগনেন্ট। তুই ওই 2 মাস আগে বিয়ে বাড়িতে গেছিলি তোর কাজিনের বিয়ে, তখন তুই অবলকে মাথামি করছিস, ছোট্ট একটা ভুল করছিস। এরপরে তোর কি হয়েছে তুই কিছু জানোস না, তুই প্রেগনেন্ট। এটা শোনার পর দেখবি ওর ভালোবাসা পলাইছে। আর যদি এটা শোনার পর ওর ভালোবাসা না পলায়, ও যদি তোর লগে রিলেশন কন্টিনিউ করতে চায়, তাহলে বুঝবে তোর সত্যি সত্যি ভালোবাসা। ঠিক কইছিস। হ্যাঁ, একবার ট্রাই করে দেখ। ঠিক আছে। আসলে কি হয়েছে, আমি আমার ফ্রেন্ডের কথা বিশ্বাস করে তোমাকে টেস্ট করতে গিয়ে আমি নিজে ভালোবাসাকে অপমান করছি। আসলে আমি কনফিউজড হয়ে গেছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন চলো ডক্টরের কাছে চলো। আরে বললাম না আমি প্রেগনেন্ট না। আসলেই? হ্যাঁ রে বাবা। আবার হ্যাঁ মানে? না রে বাবা, আমি প্রেগনেন্ট না।